বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই কুড়িগ্রাম থেকে জানাবেন সহকর্মী আব্দুল খালেক। কুড়িগ্রামে আজকের বন্যা পরিস্থিতি কেমন দেখছেন? নদ নদীর পানি কোন পর্যায়ে আছে? বিপদসীমার উপরে কোনো নদ নদীর পানি আছে কিনা জানাবেন সবশেষ পরিস্থিতি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। জি, গতকাল কিন্তু ধরলা, ব্রহ্মপুত্র এবং দুধকুমার তিনটি নদ নদীর পানি কিন্তু বাড়ছিল। তবে আজকে গত 24 ঘন্টা কিন্তু আমরা লক্ষ্য করছি যে পানি কমছে এবং সেক্ষেত্রে ধরলা এবং দুধকুমারের পানি ইতিমধ্যেই বিপদসীমার নিচে নেমে গেছে এবং এখন শুধুমাত্র ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপরে রয়েছে। যে বিস্তীর্ণ চরাঞ্চল যেগুলো আছে এবং নিচু এলাকা সেগুলো কিন্তু এখনো আগের মতোই প্লাবিত রয়েছে এবং ফসলের কিন্তু ব্যাপক ক্ষতির একটা আশঙ্কা করছেন কৃষকরা। গতকাল আমরা কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে বিশেষ করে বাদাম, সবজি এবং যে বীজতলা সেটি কিন্তু পুরোপুরি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে, কারণ 11 থেকে 12 দিন ধরে কিন্তু এই ফসলগুলো বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে। তবে পাটের কিছু পাট কিছু রক্ষা পাবে এটা তারা বলছেন এবং পরবর্তী সময় তারা যে বীজতলা তৈরির জন্য ভাসমান বীজতলা সহ ট্রেনের উপর বীজতলা তৈরি সহ বিভিন্ন ধরনের প্রযুক্তির কথা বলছেন এবং দ্রুততম সময়ে এই বীজতলা তৈরির কথা বলছেন। পাশাপাশি আমরা বিভিন্ন এলাকায় লক্ষ্য করছি যে নদীর ভাঙন কিন্তু পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র আকার ধারণ করছে এবং জেলার প্রায় 25 থেকে 30টি পয়েন্টে এখন কিন্তু ভাঙন চলছে। এর মধ্যে মাত্র 6টি পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। আর বেশ কয়েকটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে এবং সেগুলোতে 2-1টি জায়গায় কিন্তু ধস নেমেছে এবং সেখানেও কিন্তু বালির বস্তা ফেলে সেগুলো ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আমি যদি বন্যার্তদের দুর্ভোগের কথা বলি, তো অনেকদিন ধরেই কিন্তু তারা ঠিকমতো রান্না করতে পারছেন না এবং শুকনো খাবারের উপর অনেকটা নির্ভরশীল হয়ে আছেন। আর পাশাপাশি চারণভূমি তলিয়ে দেওয়ার কারণে গবাদি পশুর যে খাদ্য সংকট সেটিও কিন্তু প্রকট হয়ে উঠেছে এবং অনেক দূর দূরান্ত থেকে চড়া দামে খড় কিনে এনে তাদের পশুগুলোকে তারা বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। সব মিলে দুর্ভোগের কিন্তু কোনো কমতি হয়নি, যদিও পানি কিছুটা কমেছে, দুর্ভোগ আগের মতোই রয়েছে। খালেক, আমাদের সাথেই থাকবেন আপনি। গাইবান্ধার খবর জানবো, সহকর্মী আরিফুল ইসলাম আছেন সেখানে। আরিফুল, গাইবান্ধায় নদ নদীর পানির কি অবস্থা? বন্যা কবলিত এলাকা এবং পানিবন্দী যেসব মানুষ রয়েছে তাদের অবস্থা জানাবেন। তারা কি পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে কিনা? গত 10 দিনের বেশি সময় থেকে কিন্তু গাইবান্ধার 4 উপজেলার 29টি ইউনিয়নের 2.5 লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছে। তবে গত 7, 8, 9 তারিখে পানি কমতে শুরু করায় তাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এলেও আবারও গত 2 দিন পানি বাড়তে থাকায় কিন্তু তাদের কপালে দুশ্চিন্তার ছাপ দেখা দিয়েছে। কারণ এই দীর্ঘ সময় এই হাটে, মাঠে, ঘাটে খেটে খাওয়া শ্রমজীবী মানুষদের কিন্তু আর অন্য কোনো কর্মের সাথে তারা যুক্ত নন। ফলে এই দীর্ঘ সময় কাজ না থাকায় কিন্তু তারা অনেকটা আর্থিক সংকটে পড়েছেন। এছাড়া রান্না করা, গবাদি পশুর খাবার জোগাড় করা, সব মিলিয়ে তারা কিন্তু নানা সংকট পোহাচ্ছেন। আর এই মানুষরা কিন্তু দীর্ঘদিন থেকে এই বাড়িতে যারা উঁচু স্থানে এসে আশ্রয় নিয়েছেন বা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন, তারাও কিন্তু অনেক সংকট এখানে, যেহেতু অনেকগুলো মানুষ একখানে রয়েছেন, তাদেরও কিন্তু পয় নিষ্কাশন সহ বেশ কিছু সমস্যা তাদেরকে পোহাতে হচ্ছে। আর এই মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ আসলে যে পরিমাণ সহযোগিতা তাদের দরকার, আমাদের কাছে কিন্তু সেরকম দৃশ্যমান সহযোগিতা আসলে চোখে পড়েনি। কারণ মানুষের সংখ্যা অনুযায়ী সে অনুযায়ী ত্রাণ সহায়তা আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তাদের জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে তাদের প্রস্তুতি রয়েছে, তারা যারা এখানে দুর্গত রয়েছেন তাদের প্রত্যেকের কাছেই তারা ত্রাণ পৌঁছাতে চান। আর আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে অনেক দিন থেকে কিন্তু এই প্রাথমিক স্কুলগুলোতে কিন্তু পাঠদান বন্ধ রয়েছে। জেলার এই 4টি উপজেলার 148টি স্কুলে কিন্তু পাঠদান বন্ধ এবং সেখানে কিন্তু প্রাথমিক শিক্ষা অফিসার যেটি বলেছেন, এখনও কিন্তু তারা বিকল্প উপায়ে এই শিশুদেরকে পাঠদান করার ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আর কৃষির কথা যদি একটু বলি, যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে উপপরিচালক তিনি যেটা জানিয়েছিলেন যে ক্ষতির পরিমাণ 77 কোটি টাকার মতো হবে, কিন্তু এই দীর্ঘস্থায়ী হওয়ার কারণে কিন্তু এটি আরও বাড়তে পারেন বলে তারা আশঙ্কা করছেন। গাইবান্ধা এবং কুড়িগ্রাম থেকে বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।